আসসালামু আলাইকুম। এই ভিডিওটি মূলত কিছুদিন আগের। আমি তখন জাল ফেলা শিখতেছিলাম। আসলে এর আগে কখনো জাল তেমনভাবে ফেলি নাই। তো চেষ্টা করতেছিলাম যে জাল কিভাবে ফেলা যায়, এগুলো আসলে শিখতেছিলাম। আর আমার টার্গেট ছিল যে আজকে আমরা মাছ ধরবো। জাল ফেলার জন্য মূলত ১ম এই জালটি সুন্দর করে হাতের মধ্যে নিতে হয়। এক হাতে ধরতে হয়, আরেক হাত দিয়ে নিতে হয়। নেওয়ার পরে এই জালটি সুন্দর করে নিয়ে নিতে হয়। হাত দিয়ে ভাঁজ করে অনেকগুলো ভাঁজ করে নিতে হয়। তারপরে এটা ফেলতে হয়। আমি মূলত অনেকদিন আগে এই জাল ফেলছিলাম। তারপরে মূলত ফেলা হয় নাই। তাই আসলে এটা শিখতেছি এভাবে। আর মাছও ধরা হচ্ছে। এখানে মূলত আমি এবং আমার ছোট ভাই ২ জন মিলে এখানে আমরা মাছ ধরার পরিকল্পনা করেছিলাম। এই ভিডিওটি ছিল পুকুর প্রস্তুতের আগের ভিডিও। তখন আমরা এখানে মাছ চাষ করতাম না। তাই এখানে আগের যে মাছগুলো ছেড়ে দেওয়া ছিল, এখানে আমরা বাসার খাওয়ার জন্য মাছ কিছু ছাড়তাম এবং বাইরে থেকে কিছু মাছ ঢুকতো। তো সেগুলোই আসলে শেষের দিকে কিছু ছিল এবং অনেকবার জাল ফেলা হচ্ছে। তারপরে কিছু মাছ পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা মাছ মারা শুরু করছিলাম এখানে। যে আমরা আজকে কিছু মাছ এখান থেকে ধরবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জাল ফিকের ইয়েতে মাত্র একটা বাটা মাছ উঠেছে। তো এভাবেই প্রতি জালেই ১টা ২টা করে মাছ উঠতেছে। কোনোটাতে উঠতেছে না, ছোট ছোট মাছ উঠতেছে। কারণ এখানে পানি অনেক রয়েছে। অনেক পানির কারণে এখানে মাছগুলো ঠিকমতো আসতেছে না। যে মাছটি পেয়েছি এই মাছটি দেখেন, এটিতে মূলত প্রচুর পরিমাণের ভিতরে ডিম হয়েছে। এটা কাটার পরেও আমরা এখান থেকে ডিম পেয়েছি। তো আমার পালা মূলত শেষ। এখন আমার ছোট ভাই জাল ফেলবে। কারণ সে খুব আগ্রহ সহকারে চলে এসেছে যে ভাই আমি মাছ মারবো আজকে। কারণ আমাদের মূলত এই মাছ মারা একটা নেশা আরকি। এই মাছ প্রচুর পরিমাণে আমরা ধরি। মানে খাই যেমন তেমন, কিন্তু ধরতে আমরা বেশি পছন্দ করি। এই মাছ ধরে যারা মাছ শিকার করে বা মাছ ধরে, তাদের দেখবেন যে মন মানসিকতা সবসময় খুব সুন্দর থাকে। তো আপনারা যদি চান আপনারাও পারবেন এরকম মাছ ধরতে। অবসর সময়ে মোবাইল হাতে না নিয়ে থাকে এরকম মাছ শিকার করবেন। ছিপ দিয়ে মাছ শিকার করতে অনেক মজা, অনেক আনন্দ দেয়। আমার ছোট ভাই লুঙ্গি কাচতেছে আর বলতেছে আগ্রহ করে যে ভাইয়া মাছ আজকে মারবোই, যেভাবে হোক আজকে মাছ মারবো। সে লুঙ্গি কাচতেছে, এমন ভাবে লুঙ্গি কাচতেছে যে আমারই মনে হচ্ছে যে সে মনে হয় আজকে পুকুরের সব মাছই তুলে ফেলবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমরা তেমন এখানে মাছ পাইনি। যতটুকু আমরা আশা করেছিলাম ততটুকু মাছ পাইনি। কারণ এখানে পানি বেশি। আর জাল আমরা মূলত ফেলতে সুন্দর করেই পারছি, কিন্তু এখানে পানি বেশি। পানি বেশি থাকার কারণে মাছগুলো আমাদের এখানে আসতেছিল না। কিন্তু একটা কথা না বললেই নয়, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলার কাছে আমি এটা শুকরিয়া আদায় করি বারবার যে আমরা অবসর সময়ে খারাপ কিছু না করে আমরা এরকম গাছ লাগাই, মাছের পিছনে থাকি, হাঁসের পিছনে থাকি, মুরগির পিছনে থাকি। এগুলো আমরা মূলত করতেই থাকি। এখন মূলত এখানে যে কাজটা করবো সেটা হলো, এখানে যে সব খোঁটাগুলো রয়েছে এই খোঁটাগুলো সব এক জায়গায় করবো। এক জায়গায় করার কারণে যে জিনিসটা হবে সেটা হলো এখানে সব মাছগুলো চলে আসবে। মাছগুলো আসার পরে আমরা মূলত যে কাজটা করবো, ২ জন মিলে জাল দিয়ে এখানে টানা দেবো। এখানে টানা দেওয়ার পরে দেখবো যে এখানে গোটাগুলো আস্তে আস্তে আমরা জাল থেকে বের করে দেবো। বের করে দেওয়ার পর এখানে তুলনামূলক মাছ একটু বেশি পাওয়া যায়। সেজন্য আমরা এই খোঁটাগুলো এখানে আমি মূলত এই খোঁটাগুলো এখানে দিচ্ছি। এরপরে সে বলল যে ভাইয়া তুমি একটু পিটাও। পিটানোর পরে আমরা এখানে আমি এই সাইডটাতে ফিক দিচ্ছি। তো সেজন্য আমি এখানে একটু পিটাপিটি করতেছিলাম এবং আমি এখানে সাঁতার দিতেছিলাম। সাঁতার দেওয়ার কারণে মাছগুলো সব ওই সাইডে চলে যাবে। এই পাশটাতে একটু এলোমেলো হয়ে যাবে মাছগুলো। এলোমেলো হয়ে যাওয়ার পরে কারণে ওপাশে যাবে। ওপাশে গেলে সে ওখানে ফিক দিবে। এরকম করে ফিক দিতে দিতে আমরা চলে যাবো ওই জায়গাটাতে যেখানে আমরা খুঁটা দিয়েছি। সেখানে আমরা জাল টানা দেবো সুন্দর করে। এখন আমরা ওই জালটি সেভাবে টানা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং নেয়ার জন্য আমরা ২ জন ২ পাশে এই জালটি দেখেন আমরা এইভাবে ধরছি। ধরার পর আমরা এই জালটি এইভাবে এখান থেকে টেনে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে আমরা দেখবো যে সেখানে খোঁটাগুলোর উপরে আমরা জালটি সুন্দর করে দেবো। এই দেখেন ২ জন ২ পাশ থেকে টানতেছি। টানাটা শুধু আমরা নিচ থেকে দিচ্ছি। কারণ নিচ থেকে দেওয়ার কারণে কি, এই পাশ থেকে যদি কোনো মাছ থাকে সেই মাছটিও আমাদের এখানে জালটিতে চলে আসবে। নিচ থেকে দিলে সবচেয়ে ভালো হয়, নিচের মাছটি এখানে জালের মধ্যে আসে। কিন্তু আমাদের এখানে তেমন কোনো মাছ নেই পুকুরে, তাই আসলে মাছ আমরা পাবো না, সেটা আমরা খুব ভালো করেই জানি। এখান থেকে আমরা তেমন কোনো মাছ পাবো না। তারপর আমরা এই চেষ্টাটুকু করতেছি এবং এখানে আসার পরে আমরা যেটা দেখলাম সেটা হলো এখানে এই জিনিসটা দিলাম। দেওয়ার পরে এই খোঁটাগুলো আমরা তুলতেছি। খোঁটাগুলো একটার পর একটা বের করতেছি। বের করার পরে আমরা এখানে জালটি তুলে নিব। তুলে নেওয়ার পরে দেখবো যে এখানে কতগুলো মাছ রয়েছে। তো যেটাই বললাম সেটাই হলো। আমরা এখান থেকেও তেমন কোনো মাছ পাইনি। টোটালি আমরা তেমন কোনো মাছ পাইনি। এই যে দেখেন এতটুকুই মাছ পেয়েছি। তো আজকের মতো আমাদের মাছ মারা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।